হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা উসামো 1990 সালের 5 নাম্বার প্রবলেমটা সলভ করব। এটা একটা জিওমেট্রি প্রবলেম এবং এই প্রবলেমটা যে এতটা ইজি যে আমি প্রথমে দেখে আমি এটা বিশ্বাসও করতে পারি না যে এটা উসামোতে আসছে। মানে উসামোতে যে এত সহজ লেভেলের প্রবলেম দেয় এটা আমি জানতাম না। সো আমি তোমাদেরকে এই প্রবলেমটা একটু এক্সপ্লেইন করি। আর এই প্রবলেমটা হচ্ছে ঠিক সেম থিওরিটা ইউজ করবে যেটা আমরা হচ্ছে 2008 সালের ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের প্রবলেম 1 সলভ করার সময় যে থিওরিটা ব্যবহার করছি একদম সেম থিওরিটা ব্যবহার করেই আমরা উসামো 1990 এর 5 নম্বর সমস্যাটার সমাধান করব। এটা খুব শর্ট একটা ভিডিও হবে, তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। An awkward angled triangle ABC is given in the plane. The circle with diameter AB intersects altitude CC1 and its extension at points M and N. And the circle with diameter AC intersects altitude BB prime, so এটা CC prime হবে আর এটা BB prime and its extension at P and Q. Prove that the points M and PQ lie on a common circle. বুঝেছো? আমি তোমাদেরকে একটু প্রবলেমটা এক্সপ্লেইন করে দিচ্ছি। অ্যান অ্যাকুয়ার্ড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়েছে, এটা একটা অ্যাকুয়ার্ড অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তোমার চিত্রটা এখানে দেখতে পাচ্ছ। ABC is given in the plane. The circle with diameter AB intersects altitude CC1 and its extension at points M and N. AB হচ্ছে দেখো, এই যে AB যে রেখাটা আছে, এই যে AB যে রেখাটা আছে এটাকে ডায়ামিটার অর্থাৎ ব্যাস ধরে যে বৃত্তটা আমি অঙ্কন করেছি সেই বৃত্তটা তোমরা দেখো, এই যে CC1, এখানে এটা C1 হবে, এটা দেখতে জে এর মতো লাগলেও এটা হচ্ছে কিন্তু C1। এই যে CC1 যে অল্টিটিউডটা আছে মানে উচ্চতা আছে, এটাকে M এবং এটার এক্সটেনশন অর্থাৎ বাড়ানো অংশটাকে N বিন্দুতে ছেদ করেছে। And with the circle with diameter AC intersects altitude BB prime and its extension at P and Q. ঠিক তেমনি ভাবে দেখো AC বাহুকে ব্যাস ধরে আমি যে বৃত্তটা অঙ্কন করেছি সেটা B বিন্দু থেকে অঙ্কিত যে উচ্চতাটা আছে BB প্রাইম, সেটা এখানে B1 লিখেছি। আচ্ছা, BB প্রাইম আর B1 ধরলাম একই। এটা এবং এটার এক্সটেনশনকে এই দেখো P এবং Q বিন্দুতে ছেদ করেছে। হ্যাঁ, পি এন কিউ, তোমরা আবার এটাকে আর পড়ো না, এখানে আসলে একটা দাগ রয়ে গেছে, বাট এটা আসলে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এম এন পি কিউ সেম সার্কেলে লাই করে, অর্থাৎ এম এন পি কিউ হচ্ছে কনসাইক্লিক। এটাই হচ্ছে আমার দেখাতে হবে, কনসাইক্লিক। ঠিক আছে, সো এই প্রবলেমটা আলোচনা করার আগে বা এটা সলিউশনটা দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা থিওরি সম্বন্ধে ধারণা দিতে চাই। আশা করি তোমরা যদি আমার 2008 ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের অলরেডি এই বিষয়টা নিয়ে ধারণা আছে, কারণ ওখানে আমি একটু কথা বলেছিলাম। আমি আজকে ওটা নিয়ে কথা বলবো একটু, কারণ আমি যদি এই ভিডিওটাতে শুধু ওই থিওরিটা বলে দিই তাহলে এই প্রবলেমটা অটোমেটিক সলভ হয়ে যাবে। এটা তোমাদের আর কোনো এক্সট্রা করে কিছু করতে হবে না, এখানে কোনো অ্যাঙ্গেল চেঞ্জিং কিছুই করতে হবে না, শুধু একটা থিওরি জানতে হবে, ও একটা থিওরি জানলে হয়ে গেছে। সেটা হচ্ছে র্যাডিক্যাল অ্যাক্সিস। র্যাডিক্যাল অ্যাক্সিস, ধরো আমাকে একটা সার্কেল দেওয়া আছে, সার্কেলটা এরকম। আমাকে আরেকটা সার্কেল দেওয়া আছে, সার্কেলটা হচ্ছে ওভারল্যাপিং ওই সার্কেলটার সাথে, মানে আরেকটা যে সার্কেল দেওয়া আছে ওটার সাথে। তোমরা দেখো, এটা আমি এক্স বললাম আর এটাকে আমি এইচ বললাম। এক্স এইচ যে রেখাটা আছে এটা তো দুটো সার্কেলেই হচ্ছে কমন, তাই না? এটা কিন্তু দুটো সার্কেলেই কমন। আর তোমরা দেখো, এটা যদি একটা বিন্দু হয়, এটা যদি একটা বিন্দু, এর বিন্দু না, এগুলো হচ্ছে ধরলাম এগুলো হচ্ছে এই দুটো সার্কেলের সেন্টার। সো আমি সেন্টার থেকে একটা দুটো সেন্টার এভাবে জয়েন করে দিলাম, আচ্ছা এই যে হ্যাঁ, এভাবে আমি জয়েন করে দিলাম। ধরলাম এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলো। এটা আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয় নাই, বাট আমি ধরে নিলাম যে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলো। তো এই যে এক্সএইচ লেখাটা আছে এটাই হচ্ছে গিয়ে কি আমাদের র্যাডিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, র্যাডিক্যাল অ্যাক্সিস সম্বন্ধে আমরা ধারণা পেয়ে গেছি। এটা এই বিন্দু থেকে এই বিন্দুতে মানে এই জায়গাতে অবস্থিত সকল বিন্দুর পাওয়ার অফ আ পয়েন্ট এখানে সেম। পাওয়ার অফ আ পয়েন্ট সম্বন্ধে জানলে আমি একটু বলি। ধরি আমার কাছে একটা বৃত্ত এভাবে দেওয়া আছে, এটা আছে বৃত্তভাবে দেওয়া আছে, আর এখানে একটা বিন্দু দেওয়া আছে ও ও ও থেকে আমি একটা রেখা আঁকলাম যেটা এই বৃত্তটার ভেতর দিয়ে চলে যাচ্ছে, আর ও বিন্দু থেকে আমি একটা ট্যানজেন্ট আঁকলাম। ট্যানজেন্ট মানে স্পর্শক। ধরি এই স্পর্শক থেকে আমি কি করলাম,
এরপর একটা কি করলাম, একটা ডায়ামিটার রাখলাম। এটা দেখতে এখানে মনে হচ্ছে না এটা 90 ডিগ্রি, কিন্তু ধরে নিলাম এটা 90 ডিগ্রি, কারণ ট্যানজেন্ট সবসময় সার্কেলের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটা ধরলাম এক্স, এটা ধরলাম ওয়াই। তাহলে এই বিন্দুটার পাওয়ার অফ আ পয়েন্ট, আচ্ছা পাওয়ার অফ আ পয়েন্ট অফ পি অফ ও ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ও ওয়াই স্কোয়ার, যে ও ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, বা ও ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে এই বৃত্তটার ব্যাস। অর্থাৎ আমার যে এক্স এইচ লাইনটা আছে, এই এক্স এইচ লাইন থেকে যে কোনো বিন্দুরই পাওয়ার অফ আ পয়েন্ট সেম হবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা। এইবারে আমি আরেকটা এক্সাম্পল দেখাই, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ানটা। এই ধরো আমার একটা সার্কেল দেওয়া আছে এইভাবে, আরেকটা সার্কেল এইভাবে ওভারল্যাপিং, তৃতীয় আরেকটা, আচ্ছা আমি ধরলাম ওদের মধ্যে ওভারল্যাপিং করা যে রেডিক্যাল অ্যাক্সিস আছে, রেডিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে এইটা এক্স এইচ। এই ক্লাসটা তোমাদের অনেকে যারা আমার আগের ভিডিওটা দেখেছো 2008-এর, তাদের এই ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, সরি ফর দ্যাট, কারণ আমি আমার মোটামুটি ওই ক্লাসে যে কথাগুলো বলছি এই ক্লাসে প্রায় সেম কথাগুলো বলছি। তো ধরো এটা হচ্ছে গিয়ে কি আমার আরেকটা সার্কেল, যেটা এই দুটো সার্কেলের সাথে এরিয়া শেয়ার করছে। তো তোমরা দেখো যে এখানে যেটা আছে এইটা কি হচ্ছে, এখানে ধর এটা হচ্ছে আমার একটা রেডিক্যাল অ্যাক্সিস, আর এই বিন্দু দিয়ে আমার আরেকটা রেডিক্যাল অ্যাক্সিস এভাবে চলে যাবে। এই রেডিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে, আচ্ছা আমি সবগুলো সার্কেলের একটা নাম দিই, ধরলাম এটার নাম হচ্ছে ওমেগা এ, এটার নাম দিই আমি ওমেগা বি, এটার নাম দিলাম আমি ওমেগা সি। তাহলে এই যে এই রেডিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে ওমেগা সি আর ওমেগা এ এর রেডিক্যাল অ্যাক্সিস। এই রেডিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে ওমেগা বি আর ওমেগা এ এর রেডিক্যাল অ্যাক্সিস। আর এই যে এইটা হচ্ছে ওমেগা সি আর ওমেগা বি এর রেডিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। এইবার তোমরা দেখো, ধরলাম আমি এই বিন্দুটাকে দিলাম এ, এই বিন্দুটাকে দিলাম বি, এই যে এই বিন্দুটাকে দিলাম সি, আর এই বিন্দুটাকে দিলাম ডি। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই যে বিডি মানে রেডিক্যাল অ্যাক্সিস জয়েন্ট করে ওই ইয়েগুলোর কথা আমি বলছি। তোমরা বলতে পারো যে এ বি সি ডি হচ্ছে একটা কনসাইক্লিক সার্কেল। তোমরা দেখো এটা কিন্তু একটা সার্কেলেই অবস্থান করছে, বুঝতে পেরেছো? ঠিক আছে, সো তোমরা বুঝতে পারছো যে এখানে এ বি সি ডি একই সার্কেলে অবস্থান করে, অর্থাৎ এরা হচ্ছে কনসাইক্লিক। ঠিক আছে, এইবারে তোমরা এই জায়গাতে আসো, দেখো অনেকটা কিন্তু সিমিলার চিত্র, আমাদের এটার সাথে অনেকটা সিমিলার চিত্র, বা এটার সাথে অনেকটা সিমিলার চিত্র। সো এখানে আমাকে বলা হয়েছে যে এটা প্রমাণ করতে এম এন পি কিউ হচ্ছে কনসাইক্লিক। তোমরা দেখো এই দুটো বৃত্তর মধ্যে, এই দুটো বৃত্ত দুটোই কিন্তু এ বিন্দু দিয়ে গমন করছে, তাই না? দুটো বিন্দু এই বিন্দু দিয়ে গমন করছে। ধরলাম এরা এই যে বিসি বাহুর এখানে এইচ বিন্দুতে মিলিত হয়েছে, এই যে এইচ বিন্দুতে এরা মিলিত হয়ে গেল। আমি এখন এইচ থেকে যদি একটা রেখা টানি, আচ্ছা আমি একটু ইয়ে করি, এইচ থেকে যদি আমি একটা রেখা টানি, এটা হচ্ছে আমি এখানে কিছু ক্লেম বলবো, আর ক্লেমগুলো আমি প্রমাণ করব। প্রথমত এটা এ বিন্দু দিয়ে যাবে, এটাকে আমি ধরলাম এক্স, এটা অবশ্যই এ বিন্দু দিয়ে, এক্স বিন্দুটা দিয়ে যাবে। কেননা তোমরা দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এই বিন্দু দিয়ে এখানে আরেকটা 90 ডিগ্রি আঁকি, তাহলে ওইটা অবশ্যই এই বিন্দুটা দিয়ে গমন করবে। এটা অর্থ সেন্টার। তোমরা আমার যারা আগের ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই অর্থ সেন্টার সম্বন্ধে জানো, আমি অর্থ সেন্টার সম্বন্ধে আর না বলি। অর্থ সেন্টার হচ্ছে যে সেই বিন্দুটা যেই বিন্দুতে কোনো, আমি ধরলাম আমার কাছে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে, ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু থেকে আমি এর বিপরীত বাহুগুলোর উপর যদি আমি লম্ব অঙ্কন করি, দেখা যাবে যে এই লম্বগুলা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে অতিক্রম করছে, আর ওই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে গিয়ে কি আমার অর্থ সেন্টার। তো এটা অর্থ সেন্টার দিয়ে গমন করছে। তোমরা বলতে পারো যে আচ্ছা আমি ওখানে মনে একটা কথা বলিনি রেডিক্যাল অ্যাক্সিসে, এই যে এই পয়েন্টটা যেটার কথা বলছি, যেটা দিয়ে দেখো এটাও গিয়েছে, এটাও গমন করেছে, এসি রেখা গমন করেছে, বিডি রেখা গমন করেছে, এক্স এক্স রেখা গমন করেছে, এটাকে আমরা বলি আমাদের রেডিক্যাল সেন্টার। এটাকে আমরা বলি আমাদের রেডিক্যাল সেন্টার। তো এইখানে এক্স বিন্দুটাই হচ্ছে গিয়ে আমাদের রেডিক্যাল সেন্টার, এটা আমরা প্রুফ করে ফেলেছি।
আচ্ছা, আমি রেডিক্যাল অ্যাক্সিস পড়ানোর সময় বলেছি যে এখানে সব সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো আমার কাছে সার্কেল আছে এই দুটো, ধরলাম এটা হচ্ছে এটার সেন্টারটা আমি এখানে আসলে ঠিকভাবে অতটা ব্লার করে দিই না, এই যে এখানে একটা পয়েন্ট দেখছো, সো আমি ধরলাম এটা জয়েন করে দিলাম, দুটো সার্কেলের সেন্টার আমি জয়েন করে দিলাম। তোমাকে এটা বলতে হবে না এটাও 90 ডিগ্রি, কেননা এই যে এই অ্যাঙ্গেল সমান ওই অ্যাঙ্গেলটা এটা কমন অ্যাঙ্গেল, আর এরা তো সমান্তরাল, তার মানে এখানে 90 ডিগ্রি হবে আর এখানে 90 ডিগ্রি হয়ে যাবে, আর এটা তো 90 ডিগ্রি, এটার অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, আর এটা তো 90 ডিগ্রি অবশ্যই আছে। তো তোমরা দেখো এমন একটা রেখা যেটা দুটো নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, দুটো বৃত্তর মধ্যে এগুলো কমন, এবং এটা হচ্ছে দুটো বৃত্তের সেন্টার, দুটো যে সংযোজক রেখাংশ আছে সেখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে নিঃসন্দেহে তোমরা এই কনক্লুশনে আসতে পারো যে হ্যাঁ, আমাদের এজ হচ্ছে গিয়ে কি আমাদের একটা র্যাডিক্যাল অ্যাক্সিস, বুঝতে পেরেছো, আমাদের র্যাডিক্যাল অ্যাক্সিস। তারপরে দেখো, তারপরে তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা তো অলরেডি করে ফেলছো র্যাডিক্যাল অ্যাক্সিস, এরপর শুধু তোমরা আসলে তোমাদের আর কোনো কাজই এখানে করতে হবে না, তোমাদেরকে বলতে হবে যে তার যেহেতু র্যাডিক্যাল অ্যাক্সিস, তোমরা বলে ডাইরেক্ট এভাবে পরীক্ষার খাতায় লিখে দিতে পারো যে র্যাডিক্যাল অ্যাক্সিস থিওরেম অনুযায়ী আমরা জানি যে MNPQ যে বৃত্তের উপর অবস্থান করবে সেই বৃত্তটার কেন্দ্র সর্বদা এই যে এ বাহুটা আছে না, এই যে AH বাহুটা আছে, AH বাহুর উপর অবস্থান করবে। তাই আমরা বলতে পারি যে র্যাডিক্যাল অ্যাক্সিস থিওরেম অনুযায়ী যে MNPQ লাই অন এ কমন সার্কেল। ঠিক আছে, দেখেছো না প্রবলেমটা কি ইজি, জাস্ট তোমার র্যাডিক্যাল অ্যাক্সিস সম্বন্ধে খুবই ভালো একটা ধারণা থাকতে হবে। যদি তোমার র্যাডিক্যাল অ্যাক্সিস সম্বন্ধে খুব ভালো ধারণা থাকে, মানে ভালো ধারণা বলবো না, তোমরা শুধু র্যাডিক্যাল অ্যাক্সিস থিওরেমটা জানো, তুমি একটা উসামার প্রবলেম সলভ করে ফেলতেছো। উসামার প্রবলেম কিন্তু খুব একটা ইজি হওয়ার কথা না। এটা বলা হয় যে আমেরিকান ম্যাথ অলিম্পিয়াড কি হতো তখন, যে এটা 1990-র কথা বলছে, তখন ওই এই পরীক্ষা থেকেই হচ্ছে ইউএসএ ম্যাথ অলিম্পিয়াডের টিম সিলেক্ট করা হতো। আর তোমরা জানো ইউএসএ ম্যাথ অলিম্পিয়াডের ইন্টারন্যাশনাল টিমটা কীরকম, তারা প্রত্যেক বছরই কোনো না কোনো কন্টেস্ট্যান্ট, আসলে ওদের কোনো না, ওদের মনে হয় 2-3 জন কন্টেস্ট্যান্টই সবসময় 42 স্কোর করে, 42 আউট অফ 42, আর গোল্ড মেডেল তো ওরা সবসময় হচ্ছে নিজেদের দখলে রাখে। মনে হয় চায়না রাশিয়ার পরে আমেরিকারই অবস্থান। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওদের ম্যাথ অলিম্পিয়াড নিশ্চয়ই অনেক হার্ড হওয়ার কথা। কিন্তু দেখো, শুধু র্যাডিক্যাল অ্যাক্সিস সম্বন্ধে যদি কারো জ্ঞান থাকে তাহলে সে খুব সহজেই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবে। আমার এই ভিডিওটা বানানোর মূল ইচ্ছা ছিল, মূল লক্ষ্যটা হচ্ছে সবাইকে র্যাডিক্যাল অ্যাক্সিস সম্বন্ধে একটা ভালো ধারণা দেওয়া। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা হচ্ছে আমাদের কমেন্ট করে জানিও, লাইক করো ভিডিওটা। আর যদি ভিডিওতে বুঝতে কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। সো তোমাদের সাথে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।